হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম সজল। আর সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো সকাল সকাল বাইকটা কোল্ড স্টার্ট দিয়ে লাগেজ পুরো বেঁধে দেখো আমি রেডি। এখন কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়ব। সবাইকে গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমি এখন শিব মন্দির থেকে বেরোচ্ছি। এখন বাজে 5:39। দেখি কখন পৌঁছোই। বেরোনোর কথা ছিল 5টার সময়, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে এখন 4 লেনের কাজ চলছে, ওই জন্য শিলিগুড়িতে এখন প্রচণ্ড জ্যাম। যদিও এক সাইডটা করে ওই সাইডটা খুলে দিয়েছে, আর এই সাইডে এবং এদিকে কাজ এখনও চলছে। মোটামুটি ফ্লাইওভার করবে, তো এটা মোটামুটি 1.5-2 বছরের ব্যাপার তো আছেই। সকাল সকাল বেরোনোর এটাই একটা সুবিধে, সব জ্যামকে কাটিয়ে চলে যাওয়া যায়। এটা হচ্ছে সিটি সেন্টার, বিখ্যাত। শিলিগুড়ি পার করে আমরা চলে এসেছি সেবক রোডে। সেবক রোডে এই যে এত বড় বড় কাজ হচ্ছে, ওপর দিয়ে ফ্লাইওভার হচ্ছে। 1.5-2 বছরের মধ্যে এই ফ্লাইওভারগুলো কমপ্লিট হয়ে গেলে তখন যারা ট্যুরিস্ট থাকবে বা বাইকার, তাদেরকে আর টাউনে ঢুকতে হবে না, একদম ওপর দিয়ে বেরিয়ে যাবে। সেবক ফরেস্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা আমার যতবার আসি ততবার এত ভালো লাগে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। বাহ, কি সুন্দর লাগছে দেখো গাছগুলো। সূর্যোদয় হচ্ছে, সানরাইজের সাথে সাথে সূর্যের আলোগুলো গাছের ফাঁকা ফাঁকা দিয়ে রাস্তায় এসে পড়ছে। এটা সেবকের সেই সেবকেশ্বরী কালী মন্দির। এখানে আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপর থেকে অনেকবার এই রাস্তায় আসা যাওয়া করেছি, কিন্তু এই মন্দিরে আর ঢোকা হয়নি। আমরা সেবকে প্রায় পৌঁছে গেছি, আর অল্প। এবারে ন্যাশনাল হাইওয়ে 10 এখন বন্ধ আছে, মানে আজকে পর্যন্তই বন্ধ। আজকে 16 তারিখ, আজকে পর্যন্তই বন্ধ। তো সে কারণে আমরা সিকিম যাওয়ার জন্য ডান দিকে নেব। এই যে এদেরকে ঘুরিয়ে দিল, এখনও খোলেনি রোড এখনও খোলেনি। এই কিছুদিন আগে বৃষ্টিতে তিস্তার যে বন্যা হয়েছিল, সেটাতে ওই NH10 পুরোটা জলের নিচে ছিল। তো জলের জন্য অনেক রাস্তা অনেক ক্ষতি হয়েছে। মাঝখানে ল্যান্ডস্লাইডও হয়েছিল, ল্যান্ডস্লাইড সরিয়ে যাতায়াতও শুরু হয়েছিল, কিন্তু আলটিমেটলি রাস্তাটাকে আরও ভালো করার জন্য 3 দিন বন্ধ রেখেছিল রাস্তাটা। তো আজকে হচ্ছে শেষ দিন, 16 তারিখ পর্যন্ত বন্ধ। কালকে থেকে আবার সেই রাস্তা খুলে দেবে। এটা লাভা হয়ে রংপো চেকপোস্ট হয়ে আমাদেরকে সিকিমে যেতে হবে। মানে অনেকটাই ঘোরা পথ, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, যেটা এক্সট্রা ঘুরতে হবে, কিন্তু কিছু করার নেই। এখন এই রুটটাই খোলা আছে। আর একটা রুটেও আসা যায়, সেটা হচ্ছে ওই ঘোষপুকুর যে মোড়টা পড়ে শিলিগুড়ি ঢোকার আগে, ঘোষপুকুর মোড় থেকে আমরা চলে আসি বাঁ দিকে সোজা। যদি ডান দিকের যে রাস্তাটা ফ্লাইওভারের ওদিক দিয়েও যদি যাওয়া যায়, তাহলেও সে রাস্তা দিয়ে আমরা ডিরেক্ট আসতে পারি। এগুলো হচ্ছে ছোটোখাটো ওয়াটার ক্রসিং। এই যে রাস্তা এদিকের ভীষণ সুন্দর, কিন্তু এখন আমার যে সমস্যাটা হচ্ছে, সূর্যের আলোটা যখন গাছপালা সরিয়ে চোখে পড়ছে, তখন সামনে পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ডুয়ার্সের রাস্তা এমনিতেই এরা এত ভালো করে রাখে, একটা কোথাও পটহোলস নেই। এখান থেকে লাভা আর হচ্ছে 40 কিলোমিটার। আমি এখন পাংখাবাড়ি খাসমহল পার করলাম। লাভা আর হচ্ছে 13 কিলোমিটার। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব লাভা।
তারপরে যেতে হবে রংপো চেকপোস্ট। এই জায়গাটা মানে লাভা আর 3 কিলোমিটার, এই জায়গাটা জাস্ট দেখো একবার, এত পাইন, এত পাইন, এত সুন্দর রাস্তাটা, চারিদিকে পাইন, এদিকেও পাইন, এদিকেও পাইন, ওপরেও পাইন, নিচেও পাইন, সব দিকে। কি দারুণ। আমরা পৌঁছে গেছি লাভা। এখানে দারুণ দারুণ জায়গা আছে ঘোরার, কিন্তু আজকে তো আর যাওয়া যাবে না, পরে কোনো দিন আসবো, পরে কোনো দিন লাভা, ডেলো এগুলো সব একবারে ঘুরবো। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, পরিষ্কার করেছে সবে সবে। রংপো চেকপোস্ট পার করে আমরা চলে এসেছি সিংথাম। সিংথাম থেকে দুটো রাস্তা যায়, একটা রাস্তা সোজা চলে গেলে সেটা গ্যাংটক, আর বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে যেদিকে গেলে আমরা ডিকচু হয়ে মাঙ্গান পৌঁছে যাই। তো আমরা এখন সেই মাঙ্গানের রাস্তাতে আছি। এই সিংথাম টাউনটা বেশ বড়, আর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ওই জন্য সবসময় এখানে জ্যাম লেগেই থাকে। এখানে পেট্রোল পাম্প থেকে শুরু করে হোটেল সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো চলো, ঠিক আছে, আমরা যাই আস্তে আস্তে মাঙ্গানের দিকে। भैया मंगन जाने का रास्ता ये है ना? मंगन मंगन। ओके, थैंक यू। সিংতাম থেকে মাঙ্গানের রাস্তা বেশ খারাপ, বেশ খারাপ মানে বেশ খারাপ। এখন আমি মাঙ্গান যাচ্ছি, একটা হোটেলে বসেছি একটু খাওয়ার জন্য। মাঙ্গান এখান থেকে পৌঁছতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। আর এটা হচ্ছে সিংথাম ডিকচু রোড, ডিকচু দিয়ে যেটা যায়, মানে আমি গ্যাংটকে ঢুকছি না, কারণ গ্যাংটকে ঢুকলে অনেকটা ঘোরা হবে, ওই জন্য সিংথাম ডিকচু রোড দিয়ে একেবারে মাঙ্গান চলে যাচ্ছি। দেখি, আশা করছি 12টার মধ্যে মাঙ্গান পৌঁছে যাব, পৌঁছে গিয়ে আপডেট দিচ্ছি। भैया भैया मंगन मंगन सीधा ना? ओके ओके, थैंक यू दादा। এই সাইডটা একবার দেখো, ও মাই গড। আমি যদি সাইড থেকে আবার দেখাতে পারি না, নিচ দিয়ে না, এই পাশ দিয়ে কিন্তু ওই তিস্তা নদীটাই গেছে। রাস্তাগুলো এত ন্যারো হয়ে গেছে, একটা ট্রাক এলে না পিছনে সব দাঁড়িয়ে থাকে। মুশকিল হয়ে গেল, গাড়ি তো ভাবে আসতেই থাকবে। বিভৎস রাস্তা, বিভৎস। এখন আমাদের সাথে সাথে চলবে। মাঙ্গানটা পার করার পর একদম রাস্তা পাশ করে भैया भैया मंगन मंगन
सीधा सीधा बाबा এটা হচ্ছে মঙ্গনে আমি অনেকক্ষণ আগে এসেছি। আমি মঙ্গনে এসে প্রথমে আগে বাইকের পারমিট করলাম, মানে করলাম বলতে করা ছিল আগেই, আমি ফোন করে দিয়েছিলাম, ও করে রেখেছে। ওপরে গেলে হচ্ছে মঙ্গন সিটি, আর এটা লুজ হয়ে গেছে আমার। দেখি আমি এখানে টাইম পেলাম না, কারণ এখন বাজে 12:30, ঠিক আছে। আমাকে 1টার মধ্যে সংকলন চেকপোস্ট যেটা আছে সেই সংকলন চেকপোস্টটাকে ক্রস করতে হবে, কারণ 1টার পরে তারা অ্যালাউ করে না। আর 1টা বাজতে আধ ঘন্টা আছে, যদিও সংকলন চেকপোস্ট এখান থেকে 6 কিলোমিটার বললো, বেশিক্ষণ লাগবে না। তবু আমি এখানে রিস্ক নিলাম না, আমি বেরিয়ে গেলাম আগেই, নাহলে আমি এটা এখান থেকে টাইট করিয়ে আসতাম। যাক ঠিক আছে, রাস্তায় গিয়ে টাইট করাচ্ছি, আপাতত এরকমই থাকুক, চলুক। আর তারপর এখান থেকে পেট্রোল ফিল করলাম আর ইয়েও করলাম। ওই একটা আমি ড্রাম নিয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে, সে ড্রামটা হাফ ফুল করলাম। যদিও পেট্রোল পাওয়া যাবে ওখানে, বাই চান্স ইনিকে যদি না পাওয়া যায়, আমাকে বললো ব্ল্যাকে পেট্রোল হয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে যদি ব্ল্যাকে পেট্রোলটা না হয়, সেজন্য আমি জাস্ট 6 লিটার তেল ক্যারি করছি, পেছনে আছে। অনেকক্ষণ পর একটু নামার সুযোগ পেলাম, ফাইনালি আমি সংকলন চেকপোস্ট পার করলাম। দাঁড়ালাম এই কারণে, আমি সংকলন চেকপোস্ট পার করেছি 12টা 56-তে। সংকলন চেকপোস্ট পার করার লাস্ট টাইম ছিল 1টা। ওই জন্য মঙ্গনে পৌঁছে ভেবেছিলাম যে মঙ্গনে পৌঁছে একটু টাইম স্পেন্ড করব, একটু খাবো, একটু পেট্রোল নেব, একটু আরাম করে, কিন্তু সেটা হয়নি। টাইম খুব টাই হয়ে গেছিলো। ওই জন্য ভাবছিলাম যে সংকলন চেকপোস্টটা পার করতে পারবো কি না। যদি পার করতে না পারতাম তাহলে আজকে আমাকে মঙ্গনেই থাকতে হতো, আর কালকে সকালে আমাকে লাচুংয়ের জন্য রওনা দিতে হতো। তো যাই হোক, আমি কমপ্লিট করতে পেরেছি। ওই জন্য জাস্ট ওই যে কমপ্লিট করেই একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, ওই ব্রিজটা ক্রস করেই জাস্ট দাঁড়ালাম আমি। তো এরপরে টুং চেকপোস্ট আছে, টুং চেকপোস্টের পরে ডিরেক্ট লাচুং। এর মাঝখানে আর কোনো চেক পয়েন্ট, মানে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না। আর তারপরে লাচুং থেকে যখন ইয়ামথাম বা ইয়ামথাম ভ্যালি বা 0 পয়েন্টের দিকে যখন যাব, সেই সময়টাতে আবার চেক হবে। আর ফেরার সময় যেটা বললো, ফেরার সময় টুং চেকপোস্টে দুপুর 2টোর মধ্যে টুং চেকপোস্ট ক্রস করতে হবে, নাহলে লাচুংয়েই থাকতে হবে। তো এটা একটা ব্যাপার। এর কারণ হিসেবে বললো ওরা যে মানে তারপরেও আসতে পারি, ঠিক আছে, কিন্তু হেডলাইট অন করা যাবে না। बोले आप लोग अगर जा सकते हो तो जा सकते हो, लेकिन आप हेडलाइट ऑन करके नहीं आ सकते। देखो এখান থেকে এই দুটো রাস্তা কাটছে। চুংথাং 39 কিলোমিটার, লাচুং 61 কিলোমিটার। এখন 61 কিলোমিটার আমাদের যেতে হবে। নিচে একটা খুব সুন্দর ব্রিজ আছে, ব্রিজটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। তবে এটা ঠিক যে 1টার সময় ক্রস করলাম মানে আমি আলো থাকতে থাকতে পৌঁছে যাব লাচুং গিয়ে আমি সময় পাবো। এই নিয়মটা করে ভালোই করেছে, মানে সন্ধেবেলা লাচুং টাচুং ঢোকার কোনো ব্যাপার থাকলো না। আর ঢুকলে আলো থাকতে থাকতে ঢোকো। বাবা রে, এ বাবা, দেখো লোহার ব্রিজে জলটা একদম নীল পুরো, দারুণ দারুণ।
বাড়ি কোথায় আপনাদের? দক্ষিণ 24 পরগনা। আমার বাড়ি রায়গঞ্জে। রায়গঞ্জ মানে শিলিগুড়ির, মানে শিলিগুড়ি মালদার মাঝখানে রায়গঞ্জ। হ্যাঁ, তো ওখান থেকে কলকাতা থেকে তবে হ্যাঁ, কলকাতা থেকে ওখান থেকে গাড়ি নিয়ে আসে বাড়িতে আজকেই? না না, দুদিন হচ্ছে। প্রথম শিলিগুড়ি একদিন ছিলাম, হ্যাঁ। ওখান থেকে তারপর গ্যাংটকে এলাম কালকে, 5টা করি আজকেই বেরিয়ে। একবার রাস্তাটা দেখো, বাপ রে। टूंग चेक पोस्ट इधर से कितना दूर है? टूंग के टूंग 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 हाँ, टूंग कितने टूंग से जाने जा रहे हैं लाचुंग। ओ 50 किलोमीटर 30 किलोमीटर हाँ, 30 किलोमीटर 30 किलोमीटर। ओके। ओके। এখানে একটাই রাস্তা, তবুও ভাবলাম জিজ্ঞেস করতে করতেই যাই কী অবস্থা। কারণ এই রাস্তা যদি আবার ব্যাক আসতে হয় কোনো কারণে, এই খাটনিটা ফালতু আমি করতে চাইছি না। চেকপোস্ট ক্রস করলাম, এখানে পারমিট শো করাতে হলো। এবারে আমরা চলে যাব চুংথাং। এখান থেকে চুংথাং 5 কিলোমিটার। আমরা চুংথাং ভিলেজ প্রায় চলে এসেছি, আর মোটামুটি হাফ কিলোমিটার মতো, তারপরে আমরা চুংথাং ভিলেজে প্রবেশ করব। এই যে লোহার ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করলেই চুংথাং ভিলেজ। এবার এই চুংথাং ভিলেজ থেকে একটু এগিয়ে গেলেই একটা মোড় পড়বে, যার হাতের বাঁ দিকে গেলে পড়বে লাচেন এবং ডান দিকে গেলে পড়বে লাচুং। তো আমরা ডান দিকের রাস্তায় যাব। তো ফাইনালি আমরা চুংথাং মোড় থেকে ডান দিকের রাস্তাটাতে যাচ্ছি এখন লাচুংয়ের দিকে। এখানে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। এক পাশে উইশিং ফ্ল্যাগগুলো পরপর পরপর লাগানো আছে, আর হাওয়াতে সেগুলো খুব সুন্দরভাবে উড়ছে। দেখো ভিউটা একবার দেখো, কি সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। এতক্ষণ খুব ভালো রাস্তা চলছিল। এবার এই যে দেখো একটা ওয়াটারফল, এর জলগুলো রাস্তার উপর দিয়ে গিয়ে গিয়ে পুরো রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে। তো এভাবেই রাস্তাগুলো তৈরি হয়, আবার ভাঙে, আবার তৈরি করে। OMG, কত বড় ওয়াটারফল এটা।
অনেকক্ষণ ড্রাইভ করার পর আমি যে ওয়াটারফলে এসছি এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। নামটা যেহেতু মানে কত উঁচু ভাবা যায়, একবার যা দেখো। এখান থেকে তো পড়ছে ওই যে একদম পাহাড়ের যে ওপরটা আছে ওখান থেকে ছোটো 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 করে পড়ছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না, একটা গাছের জন্য আড়াল হয়ে আছে। কত উঁচু ওয়াটারফলটা, অসাধারণ অসাধারণ। জলের ছিটে এখান পর্যন্ত আসছে। ও মাই গড, দেখো এটা দেখে সেই আমার মেঘালয় ফিফি ফলসের কথা মনে পড়ে গেল। ফাইনালি আমরা লাচুং ভিলেজে পৌঁছে গেছি। ভিলেজে প্রবেশ করে কিছুটা এগোনোর পরই তোমরা দেখতে পাবে এরকম দুটো রাস্তা চলে গেছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। উপরের যে রাস্তাটা গেল সেটা চলে যাবে ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্টের দিকে, আর নিচে যে রাস্তাটা যাবে এই রাস্তাটা গেছে লাচুংয়ের আরেকটা স্পট মাউন্ট কাটাওয়ের দিকে। তো আমি এখন এই রাস্তায় যাচ্ছি এই কারণে, কারণ আমার যে হোটেলটা সেটা এই রাস্তাতেই পড়ে। এই রাস্তাটার অবস্থা এরকম এই কারণে, কারণ এখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে গেছে। তো সেখানে তার পরিবর্তে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ সামনে, লোহার ব্রিজটা, এটা আর্মিরা টেম্পোরারিলি বানিয়ে রেখেছে যাতায়াত করার জন্য। যতদিন থেকে না নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, কংক্রিটের ব্রিজ, ততদিন থেকে এই ব্রিজটা ইউজ হবে। ফাইনালি হোটেলে পৌঁছালাম। এটা হচ্ছে আমার হোটেল, নাম হচ্ছে দেখো ডিভাইন হোটেল অ্যান্ড রিসর্ট লাচুং ব্রুকইয়ার্ড রিসর্ট। এখানেই আমি আজকে এবং কালকে থাকবো। আর একটা হচ্ছে কিচেন এখানে। আর তার আগে আমি আমার বাইকটা দেখাই আগে। লাগেজ তো এই যে এখানে পেট্রোল ক্যারি করছিলাম। গাড়ির অবস্থা দেখো একবার, কিচ্ছু ঠিক নেই, পুরো কাদা। তো আমি খবর পেলাম যে নিচে একটা শপ আছে, বাইকের শপ, সেখানে গিয়ে আমি বাইকটাকে ধোয়াবো, চেন ডিউব করাবো, কারণ চেনটা পুরো নোংরা হয়ে গেছে। আর লাগেজটা আমি নিয়ে যাচ্ছি, তার আগে আমি আমার রুমটা দেখাই। এটা এন্ট্রান্স, আমার রুম হচ্ছে 102। এই হচ্ছে আমার রুম। এটা রুম, পেছনে একটা পেন্টিং আছে, এখানে দুটো নাইট ল্যাম্প, একটা বেড, আর টিভি দেওয়া আছে, টিভিকে দেখবে। নিচে একটা কার্পেট, এখানে জলের বোতল দিয়েছে, আর কি দিয়েছে দেখি, সুগার, ইলেকট্রিক কেটলি, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, জামা কাপড় চাইলে রাখতে পারে, এখানে কম্বল দেওয়া আছে যদি হাতে লাগে। আর এই হচ্ছে আমি, পুরো বিধ্বস্ত। এটা হচ্ছে বাথরুম, গিজার অন করে দিয়েছে। এটা হচ্ছে দারুণ একটা জিনিস, এটা হচ্ছে মানে এটাকে আয়না বলে। এর স্পেশালিটি হচ্ছে এর সামনে দাঁড়ালে নিজের মুখ দেখা যায়। এখন যাই নিচে গিয়ে বাইকটাকে একটু ওয়াশ করে নিই, তাহলে আমার সুবিধা হবে। আমার এই নোংরা দেখতে ভালো লাগছে না। আর এখানে আমার ট্যাঙ্ক ব্যাগ আছে, আর নিচে যে ব্যাগটা আছে ওটা আমি নিয়ে আসবো একটু পরে। এই যে রাইডিং জ্যাকেট খুলে রাখা আছে, পুরো সাদা হয়ে গেছে ধুলোতে। তো ঠিক আছে, বাইকটা করাই, পরে দেখা হচ্ছে।